একদিন নারদ শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে। মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? স্মৃতি ও সময় দুটোই খুবই মূল্যবান, কারণ কাউকেই দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত ও অনুচিতের কথা দুটোই অর্থহীন। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বাঁশি বলে, মোর কিছু নাহি গো গৌরব, কেবল ফুয়ের জোরে মোর কলরব। ফু কহিল, আমি ফাঁকি শুধু হাওয়া খানি, যে জন বাজায় তারে কেহ নাহি জানে। নেবার বেলা আপন বলো, দেবার বেলা পর, এই স্বভাবটি থাকলে পাবে অপঘাতের বর। অতীতকে বদলানো যায় না, একে ভুলে যেতে হয়। কিছু কিছু নিজের ইচ্ছেকে শুধুমাত্র এই জন্য মেরে ফেলতে হয় যাতে অন্য কারোর ইচ্ছেকে বাঁচিয়ে রাখা যায়। সৎ পথে চলো, সত্য কথা বলো, দেখবে ধীরে ধীরে অনেক কষ্ট ঘুচে যাবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে বলা যায় না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কিন্তু বদলাতে পারে না। জীবনে দ্রুত পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা দ্রুত পাওয়া যায় না। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের মূল্য বোঝা যায়। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকবে। জীবনে প্রেম আসার থেকে বন্ধুত্বটা আসা বেশি জরুরি, কারণ প্রেমটা ক্ষণস্থায়ী আর বন্ধুত্ব চিরস্থায়ী। মানুষকে ভালোবাসো তার অভ্যাসকে নয়, রাগ করো তার কথার ওপর, তার ওপর নয়। ভুলে যাও তার ভুলকে, তাকে নয়, কারণ সম্পর্কের থেকে আর কিছুই নেই। রাগ কমাতে শেখো, নইলে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো।